নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা মায়াপুর গেছিলাম আমার বিয়ের পরপরই। তখন একটু ঠান্ডা ছিল, তো সেই সময় আমরা মায়াপুর গেছিলাম, সেই ভিডিওটাই শেয়ার করব। এই যে শ্বশুরবাড়ি থেকে আমি বেরিয়ে গেছি, তো রাস্তায় এখন আরামডাঙ্গাতে যাব। আরামডাঙ্গা থেকে বোন ওদের নেব, তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে মায়াপুরে। তো এই যে এসে গেছি আশারুল ব্রিজ। এই যে এরপর ওরা রাস্তায় চলে আসবে এক্ষুনি, তো সেখান থেকে ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো ব্যাগ বাটরা নিয়ে আমরা অনেক দিনে ট্যুরে যাচ্ছি, সেরকম প্যাকিং করেছি আমরা সবাই, সেইভাবে নিয়ে গুছিয়ে এবার আমরা বেরিয়ে যাব। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। নাক ফাক বন্ধ করে অনেক ভোরে আমরা বেরিয়েছিলাম। এই যে ব্যাগ দেখো, শুধু ব্যাগ আর ব্যাগ, জায়গা নেই ব্যাগের জন্য বসার। তো এবার মায়াপুরের দিকে যাওয়ার শুরু হয়ে গেল। তো দেখতে দেখতে আমরা হাঁসখালি ব্রিজে চলে গেলাম। আমি প্রথমবার এই হাঁসখালি ব্রিজ মানে এই দিকটায় এসছি, তো আমার ভালোই লাগলো। কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তায়। এরপর আমরা একটু খেজুরের রস খেতে দাঁড়ালাম। তো সেখানে গিয়ে আমাদের একটু বোকা বানিয়ে দিল। জলটা মানে রসের মধ্যে, খেজুরের রসের মধ্যে পুরো জল মেশানো, পুরো পানসে। আমরা কতগুলো টাকা খরচা করে খেলাম। তারপর ওখানে গুড় ছিল, ওই যে সব বিক্রি করছিল। আর ওই যে ভাট থেকে রস দিচ্ছে প্লাস্টিকের গ্লাসে, 10 টাকা করে নিয়েছিল, কিন্তু রসটা পুরো একদম মানে জল দেওয়া পানসে। তো তারপর আবার গাড়ি দাঁড় করালো চা খাওয়ার জন্য। আমি তো চা খেতে পছন্দ করি না, ওরা সবাই চা খেলো। তারপর আমরা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি দেখতে দেখতে গেলাম। এটা আমার প্রথমবার এই সমস্ত কিছু দেখা, মানে কি বলবো, একটুখানি রাস্তা দিয়ে দিয়ে আমরা গেলাম একদম। তারপরে এই যে রোডটাতে উঠে গেলাম, আর সামনে হাইওয়ে সামনে। এই যে হাইওয়েতে উঠলাম, ওই গলি গলি রাস্তা দিয়ে বেরিয়ে। তো আমরা মায়াপুরে যাওয়ার রাস্তায় ঢুকে গেলাম এবার, কিন্তু প্রচণ্ড জ্যাম, একটু রাস্তা ফাঁকা নেই, একটু একটু করে ফাঁকা হচ্ছে, আবার এত গাদা গাড়ি। তো তারপর এসে গেলাম আমাদের ডেস্টিনেশন মায়াপুর। এই যে রাস্তায় উঠলে কিছু দেখা যাক বা না যাক, টোটো প্রচুর দেখা যায় চারিদিকে, এত পরিমাণে টোটো দেখতে পাবে তার বলার কথা না। তো আমরা শেষ পর্যন্ত চলে এসেছি
ওই যে মায়াপুরের সেই সবথেকে বড় মন্দিরটা দেখা যাচ্ছে আবছা আবছা কুয়াশার মধ্যে। এই যে কত লোকজন যাচ্ছে, আমরা খুব সকালে এসেছিলাম, সকাল সকাল পৌঁছে গেছি। তো সবাই মিলে চলো দেখে আসি মায়াপুর। বাড়ি থেকে সাজতে পারেনি, ওই জন্য গাড়িতে এসে সাজছে। ড্রাইভার দাদা হেসে পাচ্ছে না। তারপরে দুজন মিলে ব্যাগ বাটরা নিয়ে বেরিয়েছে ঘুরতে, আর আমরা পিছনে। আমরা একটু চারিদিক ঘুরে নিলাম। তো এটা হচ্ছে গঙ্গার পাড়, এখানে স্নানের ঘাট। এখান থেকে আমরা গঙ্গা জল ভরেছিলাম, আর এখানে সবাই স্নান করে, আর এইখানটা দিয়ে ফেরিঘাট। তারপরে এই যে ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে হেঁটে হেঁটে এগোতে থাকলাম। একে একে মন্দিরের দিকে এগোচ্ছি। তারপরে রাস্তায় একটু মুড়ি ঘুগনি আর লুচি ঘুগনি খেয়ে আমরা মন্দিরের সামনে চলে এলাম। এখান থেকে আমাদেরকে তিলক করে দিলেন একজন ঠাকুমা। তারপরে আমরা এখান থেকে পার হয়ে চলে গেলাম মন্দিরের ভিতরে। তো প্রচণ্ড ভিড় ছিল আমরা যেদিন গেছিলাম। ওনাকে পয়সাটা দিয়ে আমরা এগিয়ে গেলাম।